আসলে প্রাথমিক তদন্ত তো চলমান আছে, কারণ হচ্ছে প্রাথমিকভাবে আমি দুইজনকে গ্রেপ্তার করেছি, যার মধ্যে একজন এজাহারভুক্ত। তো আমাদের এই জিজ্ঞাসাবাদ তাদের শেষ হবে, প্লাস হচ্ছে আমরা আরও কিছু ঘটনা তদন্ত করে দেখব। প্লাস হচ্ছে আমাদের সম্মানিত ডিসি মহোদয় স্যার মাসুদ স্যার, উনি আমাদের যে নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী আমরা কাজ করছি। প্লাস হচ্ছে আমাদের কমিশনার স্যারও যে কথা বলেছেন যে যত দ্রুততার সহিত বাকি যে এজাহারভুক্ত আসামিগুলো আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করব। প্লাস হচ্ছে আমাদের তদন্তের মাধ্যমে যদি অন্য কেউ এইখানে জড়িত হিসেবে পাওয়া যায় তাদেরও গ্রেপ্তার করব এবং পুরো ঘটনাটা ইনশাল্লাহ দ্রুততার সহিত উদ্ঘাটন করার চেষ্টা করছি। এটা একটু আরও ডিটেলস আলোচনা করে আমি কালকে রাত থেকে আসলে ওই জাস্ট এজাহারটা হাতে পেয়েই আমি যে কজনের নাম 8-10 জনের যে নাম পেয়েছিলাম তাদের পিছনে, প্লাস হচ্ছে ইনফরমেশন কালেক্ট করার পিছনে ছিলাম। আরও ডিটেলস আপনাদের জেনে জানাবো। তো 10 জনের মতো হয়তো এজাহারে আসার অজ্ঞাতনামা আছেন আর কি। এটা তো অলরেডি আমাদের এসি মহোদয় বলেছেন যে, আর তারা একেবারে সুনির্দিষ্টভাবে আমরা যদি এভাবে বলি যে আসলে তারা হচ্ছে ওরাই যারা হচ্ছে ব্যবসায়ীদেরকে সুন্দরভাবে ব্যবসা করতে যায় না, চাঁদা দাবি করে, বিভিন্ন ভাবে হুমকি ধমকি দেয়, তারা ওরাই। আর আমরা মানে এই পর্যায়ে এসে তাদের নাম এখানে উল্লেখ করতে চাচ্ছি না, বিকজ অফ জিনিসটা অলরেডি তদন্তাধীন, তদন্ত চলছে। তদন্ত করার পর আরো বেশি আমরা ফ্ল্যাশ করবো এবং সাংবাদিক সম্মেলনে সেটা আমরা আপনাদেরকে জানাবো।